নমস্কার। বিএলও অ্যাপের নতুন একটা ভার্সন চলে এসেছে। এই ভার্সন হচ্ছে 8.88। এই ভার্সনে কী যুক্ত করা হলো, এর আগে যে ভার্সন ছিল সেখানে ডিএসি একটা অপশান দিয়েছিল এবং সেখানে শুধুমাত্র ইলেক্টরের নাম, ইলেক্টরের এপিক নাম্বার আর সিরিয়াল নাম্বার দেওয়া ছিল এবং সাথে দুটো অপশান দেওয়া ছিল, নন রিকোয়ার্ড আর মার্ক আনকালেক্টেবল। তো অনেকের কাছে সেটা একটা সন্দেহের ব্যাপার ছিল যে ইলেক্টরের নাম দেখতে পাচ্ছি, সিরিয়াল দেখতে পাচ্ছি, সেটা ভোটার তালিকা থেকে দেখে নিতে পারলো, কিন্তু ওই ভোটার কিনা তার ছবিটা আরোভাবে ক্লিয়ার করার জন্যই কিন্তু এই আপডেট ভার্সানটা দেওয়া হয়েছে। এর আগের ভার্সানে অলরেডি ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশানের অপশান ছিল, সেখানে শুধুমাত্র ইলেক্টরের নাম, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার এবং তার সাথে দুটো অপশান ছিল, একটা নো রিকোয়ার্ড আর একটা ছিল মার্ক আনকালেক্টেবল। এর আগে আপনারা অলরেডি অফলাইনে আপনাদেরকে যে চেকলিস্ট দেওয়া ছিল ডিএসির, সেখানে সেম বা ডিফারেন্ট সেটা আপনারা লিখে অলরেডি জমা করেছেন। সিস্টেম থেকে কিন্তু আরও কিছু জনের নাম আপনাদের অ্যাপে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেগুলো দেখে আপনাকে ভেরিফিকেশান করতে হবে। এবং এই যে ভার্সনটা দেওয়া হয়েছে এখানে কিন্তু ইলেক্টরের ছবিটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনার চিনতে সুবিধা হয় যে ওই ব্যক্তি আপনার পার্টির কি অন্য পার্টির। এই অপশানটা আপনি যেখানে আপনাদের এসআইআর 2026 প্রি ড্রাফটের যে ইয়েটা ছিল, সেখানে অনেকগুলো অপশান ছিল, দেখবেন সেখানে একদম সবার শেষের দিকে দেওয়া হয়েছে ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশান। এই অপশানে আপনি যাবেন। ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশানে যাওয়ার পর দেখবেন এখানে কিউআর কোড স্ক্যান করার জায়গা রয়েছে এবং নিচের দিকে দেখবেন যতগুলো আপনার পার্টির সম্ভাব্য ডিএসি সেইগুলো কিন্তু সিস্টেম অটোমেটিক জেনারেট হয়েছে। ওখানে দেখবেন ইলেক্টরের নেমস, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার আর ক্যাটাগরিটা লেখা আছে ডিএসই। এখানে লেখা আছে নো অ্যাকশন রিকোয়ার্ড, অর্থাৎ আপনার পার্টির যদি উনি ভোটার হয়ে থাকেন তাহলে আপনাকে এই অপশানটা ক্লিক করতে হবে, অথবা মার্ক আনকালেক্টেবল এই যে অপশানটা আছে এটা ওর জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে ইআরও অফিস থেকে যেমন নির্দেশ দেওয়া হবে সেই মতো কিন্তু কাজটা করতে হবে। এবং নিচে দেওয়া হচ্ছে ভিউ ডিটেলস। এই ভার্সানে কিন্তু ভিউ ডিটেলস এটা দেওয়া হয়েছে, যেমন দেখুন অভিজিৎ দাস, এর এপিক নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার, এবং দেখে নেব যে এই নামের অন্য কোনো পার্টে বা কোন বিধানসভায় অন্য কেউ রয়েছে কিনা, তাদের বয়সটাও সেম কিনা, সেই ডিটেলসটা কিন্তু ভিউ ডিটেলসে গিয়ে আমরা দেখে নেব। যখনই আপনি ভিউ ডিটেলসে যাবেন সাথে সাথে নেমটা দেখালো অভিজিৎ দাস, তার রিলেটিভ নেমটা দেখিয়ে দেখবে, জেন্ডার আর এজ। এই ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিসে নাম, বাবার নাম বা যে রিলেটিভের নামটা দেওয়া রয়েছে, জেন্ডার আর বয়স সেইগুলো সেম হওয়ার জন্যই কিন্তু এইগুলো অ্যাপে আবার আসছে। দেখবেন ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ দি এসি নম্বর অ্যান্ড এসি নেম, অর্থাৎ কোন বিধানসভাতে তার নামটা আছে সেই নামটা এখানে দেওয়া থাকবে, তার পার্ট নাম্বার, অ্যাড্রেস দেওয়া থাকবে এবং ডান দিকে যে জায়গাটা আমি মুছে দিয়েছি ওখানে ছবি দেওয়া রয়েছে। এরকমভাবে ওই একই নামের, একই বয়সের, একই রিলেটিভের নেম দেওয়া রয়েছে, এরকম যতগুলো রয়েছে ততগুলোই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবং প্রত্যেকটায় দেখবেন যে ঘরগুলোতে কিন্তু সাদা রয়েছে, আর যেটা আপনার পার্টের, যেটা আপনি অলরেডি আগে মার্ক করে দিয়ে এসেছিলেন, সেটা দেখবেন হালকা নীল কালারের দেওয়া আছে। সেখানে পার্ট সিরিয়াল নাম্বার দিয়ে ওখানে আপনার ভোটার তালিকায় যে সিরিয়াল নাম্বারটা সেটা দেওয়া রয়েছে, এপিক নম্বর দেওয়া রয়েছে, এসি নম্বর আর নাম, পার্ট নাম্বার আর অ্যাড্রেস, এবং এখানে ছবিটা দেওয়া আছে। যেটা আপনার পার্টে সেটাই কিন্তু হালকা গ্রিন কালার দেওয়া রয়েছে, বাকিগুলোতে কিন্তু সাদা কালার। এটাই কিন্তু কোনোটাতে আপনি টাচ করলে কাজ করবে এমনটা নয়, এগুলোর জন্য অবশ্যই ইআরও অফিস থেকে আপনাকে যেরকম ইনস্ট্রাকশান দেবে সেরকম কাজ করতে হবে। থ্যাংক ইউ। আজকে এইটুকুই আপডেট ছিল বিএলও অ্যাপ সংক্রান্ত।